মণিশঙ্করবাবু বলে উঠলেন, ঘন বর্ষায় কেউ গোয়া যায় নাকি? আমি বলেছিলাম, যায়, তবে আমাদের মতন ভ্রমণ পাগল হতে হবে, ঘন সবুজে মিশে যেতে হবে, ঘন বর্ষায় বেরিয়ে পড়তে হবে, তাহলেই তো শেষে বলতে পারবো, চরম মজা করছি, দারুণ মজা করছি। গুড মর্নিং। এখন বাজে ঘড়িতে 11টা। আমাদের আজকে সকালবেলা প্ল্যান ছিল আমরা আজকে যাব সাউথ গোয়া। প্রায় সকালবেলা বেরোতাম, কারণ আমরা এখন আছি নর্থ গোয়াতে, ক্যান্ডোলিমে। তো যে কারণে আমাদের প্ল্যান ছিল যে আমরা আজকে সকালবেলাটা সাউথ গোয়াটা একটু তাড়াতাড়ি যাব, কারণ অনেকটা রাস্তা যেতে হবে, যেতে টাইম লাগবে। কিন্তু দুর্ভাগ্য হলো বৃষ্টি, সে এমন বৃষ্টি হচ্ছে সকাল থেকে, তার দৌলতে আমি একটু গেছিলাম সামনে আমাদের একটা বিচ আছে, সেই বিচটাতে। সেটার মাসুল হচ্ছে আমার ফোনের স্পিকারটা গেছে খারাপ হয়ে, তো যে কারণে আর আমি বিপদ বাড়াতে পারবো না। এখন বাজে 11টা, সেই কারণে একটু বৃষ্টিটা ধরেছে, ঘুরতে তো যেতে হবেই, সেটার কোনো অপশান নেই। রেনকোট কেনা হয়েছে, রেনকোট গায়ে চাপিয়ে এখন আমরা যাচ্ছি সামনে কিছু সাইট সিন করতে। শুভঙ্কর একটা কালকে স্কুটি ভাড়া করে নিয়েছে, সেই স্কুটিটা করেই আজকে আমরা যতটা পারবো জায়গাপত্র ঘুরে নেব। আচ্ছা হ্যাঁ, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, গোয়াতে আসলে কিন্তু এরকম জামা কাপড় পরতে হবে, নর্মাল জামা কাপড় এখানে অ্যালাউ নয়। সব সময় এরকম জামা কাপড়। আমার যে পার্টনার আছে সে কোথায়, তার জামাটা দেখেছেন এরকম নারকেল গাছ ফুল থাকতেই হবে, নাহলে কিন্তু নাহলে কিন্তু গোয়া জমবে না। এইটা থাকতেই হবে অবশ্যই। দুর্ভাগ্য, কিচ্ছু করার নেই, এইভাবেই বেরোতে হবে। এখন যাই, বৃষ্টিটা পড়ছে যে কারণে মাথায় গলিয়ে নেওয়া, গায়ে গলিয়ে নেওয়া একটু, বেরোই এবার। আর দেখা যাক কত দেরি করে আসা যায়, সেই চেষ্টাটাই করতে হবে। এখন যখন এই ভয়েস রেকর্ড করছি তখনও বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। সেদিনও সারাদিন বৃষ্টির দৌলতে আগুয়ারা ফোর্টের ভিডিও তোলা সম্ভব হয়নি। আর এই বৃষ্টিতে গরম গরম চা হাতে সবুজ সবুজ গোয়ার ভিডিও উপভোগ করুন। বৃষ্টির টাপুর টুপুর আওয়াজ সারা ভিডিও জুড়ে হওয়ার জন্য আমি আগাম ক্ষমা প্রার্থী। হ্যাঁ, চিনতে পারছেন আমাদেরকে? আমরা কারা বলুন তো? আমরা হলাম তারা যাদের না আছে কোনো লাজ, যাদের না আছে কোনো শরম, কিচ্ছু নেই। এই বৃষ্টি পড়ছে, কাউকে তোয়াক্কা করিনি। ফোনের স্পিকারের 12টা বেজে গেছে, তোয়াক্কা করিনি, বেরিয়ে পড়েছি। আপনারাও বেরিয়ে পড়ুন, আমাদের সঙ্গে না, নিজেরা বেরোন, কিন্তু বেরোনো দরকার, এইরকম অ্যাডভেঞ্চার করা দরকার। সকালে ফোনের কেস ছিল না বলে ভিডিও হয়নি, এবারে কেস এসেছে, ভিডিও হবে, দেখতে থাকুন। আমরা এখন এসে পৌঁছলাম ভ্যাগাটর বিচে, যে ঠিক আজুনা বিচের একদম ঠিক পাশেই। গাড়িতে লাগলো ওই মিনিট 10-এর মতন। শুভঙ্করকে বলতে হবে, খুব ভালো স্কুটি চালায় ও, কিন্তু আজকে প্রায় কম করে 30 কিলোমিটার স্কুটি চালিয়েছে এই বৃষ্টির মধ্যে। সে কখনো বৃষ্টি একদম যাকে বলে ঝেপে, আবার কখনো টিপটিপ, কিন্তু বেশ সারাক্ষণই ভালো রকমের বৃষ্টি হচ্ছে এখানে। এই মুহূর্তে আমরা ভ্যাগাটরে, আমরা দেখাচ্ছি সমুদ্র বেশ উত্তাল সমুদ্র, কাউকে সমুদ্রে নামতে দেওয়া হয়নি, বেশ উত্তাল সমুদ্র, দেখাচ্ছি আপনাদেরকে। এই সি বিচটা কিন্তু সেই আমরা আইসাকে ঠিক যেরকম দেখেছিলাম পাথুরের সি বিচ, এটা কিন্তু অনেকটা সেরকম, প্রচুর পাথর, সমুদ্র কিন্তু একদম কাছে। যাওয়ার সময় একটু নিচটা দেখে যাবেন, সতর্ক হয়ে যাবেন। এই ফোনের কেসের গল্পটা এরকম, আমরা রাস্তায় যেতে সবাইকে দেখছি যে গলার মধ্যেই ফোনের কেস ঝোলানো, কিন্তু কোথা থেকে যে কিনবো সে আর খুঁজে পাই না, সে ফোনেরই মহাবিপদ। তারপর রাস্তায় দেখি একটা ফুটপাতে একটা ছেলের দুপাশেই স্টল লাগিয়েছে, তো তার কাছ থেকে নিলাম, 50 টাকা দাম, কিন্তু কাজ করছে, স্ক্রিন কাজ করছে, যে কারণে ভিডিও করে উঠছে।
জল কিন্তু একদম কালো, বলতে গেলে আমাদের দীঘার সমুদ্রের জলের মতন হয়ে গেছে। বর্ষাকাল, দোষ দিয়ে লাভ নেই। স্যার কেমন লাগছে? হ্যাঁ, কখনো গোয়া এরকম বৃষ্টিতে এনজয় করবো কখনো ভাবি। বৃষ্টি থেকে খুব ভালো লাগছে, একটা অন্য রকমের এক্সপিরিয়েন্স এবং ভালো। শুরুতে মনে হচ্ছিল যে বৃষ্টিতে গোয়া কেমন লাগবে কেমন না, এখন একটা অন্যরকম একটা ভাইব আছে। না কখন ঠিক মানে ঠিক কখন তোর অন্যরকম ভাইব আসতো? যখনই ফোনের কেসটা পেলি তখন নাকি? না সেটা নয়, আমার অ্যাকচুয়ালি প্ল্যানই ছিল আঞ্জুনা আসার, আঞ্জুনা ব্যাগাডর এগুলো আসার। তো যেহেতু শুরু মানে সকাল থেকে এতটাই বৃষ্টি হচ্ছিল, সেই জন্য আর মনে হচ্ছিল যে আজকের দিনটা হয়তো বৃথা যাবে। তো এখন এসে মনে হচ্ছে না, যদি প্ল্যান চলছে ঠিকঠাক। ঠিক তো ঠিক। ডে 1 ট্রিপের খুব ভালো যাচ্ছে আপাতত, আমাদের এক্সপিরিয়েন্স খুব সুন্দর। বেশ। আমরা এখন যাচ্ছি ছাপড়া ফোর্ট। আজকে যা যা দেখছি সবগুলো কিন্তু নর্থ গোয়াতে। আমি বলছি প্রথমে খুব আশাহত হয়ে পড়েছিলাম, এখন আশায় ভরপুর, দারুণ এনজয় করছি। এই আমরা ছাপড়া ফোর্ট দেখবো বলে উঠছি, নিচে গাড়িটা রাখতে হবে পার্কিংয়ে, তারপরে হেঁটে উঠতে হবে। বাকি সব ফোর্টের মতন এটাও পাহাড়ের একদম চূড়াতে। তো এখন ওই আপহিল অংশটুকু হেঁটে উঠি। উপরে কিন্তু গাড়ি অ্যালাউ না, যে কারণে গাড়িকে আপনাকে নিচেই পার্কিং করে আসতে হবে। আমাদের অবস্থা দেখেছেন, ধমধমিয়ে বৃষ্টি। আমার প্যান্টটা ভিজে গেছে, আমার প্যান্ট ভিজে গেছে, কিন্তু জামাটা ভেজেনি। জামা ঠিক আছে, প্যান্টটা ভিজে গেছে, কিছু করার নেই। একটু চেষ্টা করেছি, সম্ভব না। এখন মজাটা হলো সকালবেলা ঘুরেছি, সকালবেলা আগুয়ারা ফোর্ট গেছিলাম, কিন্তু ভিডিও করা যায়নি, এত বৃষ্টি। তখন তো কভার ছিল না, এখন কভার এসেছে বলে এত ভিডিও হচ্ছে। এই ছাপড়া ফোর্ট হলো ছাপড়া নদীর একদম ঠিক উপরে তৈরি। ছাপড়া নদীটা বয়ে এসে সাগরে যেখানে মিলেছে, ঠিক সেখানে কিন্তু ছাপড়া ফোর্ট। উপর থেকে নদী এবং সাগরের সঙ্গমস্থলটা খুব পরিষ্কার দেখা যায়, অনেকটা উপরে উঠতে হয়। আজকে আমাদের বিরুদ্ধে সব কিছু, আজকে কোনো কিছু অনুকূল নয়, সব কিছু প্রতিকূল। বাট প্রতিকূলতাকে জয় করে প্রত্যেক মুহূর্তে এগোচ্ছি। জামা প্যান্ট পুরো ভিজে গেছে, জামাটা রক্ষে পেয়েছে বাট প্যান্টটা রক্ষা পাইনি। কালকে কীরকমভাবে ঘুরবো আমি জানি না। আমি যেটা শুভঙ্করকে বুঝিয়ে দিচ্ছিলাম যে জামাটা না হয় চেঞ্জ করলাম, কারণ ভিজছে না বলে প্যান্টটাকে চেঞ্জ করবো না, কালকে ভেজা প্যান্ট পরে বেরিয়ে যাবো। কারণ এতগুলো জিনিস ভিজিয়ে আবার সেটাকে প্যাকিং করা তো বড্ড চাপের বিষয়। যাই হোক, উপর থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে সমুদ্রের দিকটা, দেখাচ্ছে আপনাদের। আপনারা জিজ্ঞেস করতে পারেন এই হেলমেট পরে ঘোরার কারণ কি? যাতে মাথাটা না ভিজে, একমাত্র কারণ সেটা। বিশেষ করে খুব ইচ্ছা করছে হেলমেটটা খুলতে, কিন্তু কেউ খুলতে পারছি না। এখানে আরও কয়েকদিন থাকতে হবে, আরও কিছু পরের প্ল্যান রয়েছে, এটা আর করা যাবে না। মাথাটা ভিজলে এমন ঠান্ডা লাগবে, আর কালকে থেকে আর দেখতে হবে না আমাদেরকে। যে কারণে এইটুকুনি কম্প্রোমাইজ করে আপনারাও করুন, আমাদেরকে দেখতে আশা রাখবো। এরকমভাবে হয়তো গোয়ার ভিডিও কেউ আপনাদেরকে দেখায়নি, এই আশাটুকু করতে পারি। ঠিক বর্ষাকালে
গোয়া কতটা সুন্দর হতে পারে তার নিদর্শন এটা। খালি দরকার রেনকোট, খালি দরকার বৃষ্টি থেকে বাঁচার জন্য এই ছোটোখাটো জিনিসপত্রগুলো। ফোনের কেস তার মধ্যে একটা অন্যতম। এই ছাপড়া ফোর্ট কিন্তু বেশ পুরনো, প্রায় 400 বছরের মতন এই ফোর্টের বয়স হবে। এই ফোর্ট বারংবার হাত বদল হয়েছে। পর্তুগিজ, বার্জ, মারাঠা, এই বিভিন্ন সময় বিভিন্ন শাসক এই ফোর্টের শিকড়ে ছিলেন। যাই হোক, আজকে তারা অতীত, আজকে আমরা বর্তমান। আমরা এই মুহূর্তে এই ফোর্টের শিকড়ে পৌঁছে গেছি। উপর থেকে সমুদ্রের ভিউ আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, সি ভিউটা দেখার জন্য কিন্তু আপনাদেরকে এখান দিয়ে উপরে উঠতে হবে, এখান দিয়ে উপরে আসতে হবে, বা এখান থেকে উপরে উঠতে হবে, ঠিক আছে? এটা কিন্তু ওঠার কোনো সেরকম অবস্থা নেই, কারণ এটা আমি আবারও বলছি ফোর্টের কিন্তু ধ্বংসাবশেষ এটা, যে কারণে সেরকম সুযোগ সুবিধা নেই। ক্ষয়িষ্ণু অবস্থাতেই আপনারা এটাকে পাবেন। এই ছাপড়া ফোর্টে কিন্তু একটা বিখ্যাত সিনেমার শুটিং হয়েছিল ঠিক এইখানে, যেখানে আমরা এখন রয়েছি। দিল চাহতা হ্যায়, আমির খানের সেই সিনেমা শুটিং কিন্তু এখানেই হয়েছিল। এটা আপনারা কারা কারা জানতেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা এখন হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। ছাপড়া ফোর্ট দেখা কমপ্লিট, আর এর পর্বে আমরা আরও কিছু বিচ যাব। সেই বিচগুলো কেমন সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। কালকে যদি এরকম বৃষ্টি হয়, আশা করা যায় হবে, তাহলেও কোনো প্রবলেম নেই, আমরা তৈরি তার জন্য। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।